তরুণ সাংবাদিক হাসান আলীকে আমি কিছু বলার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ। যার একান্ত প্রচেষ্টায় আজ এই গৃহ নির্মাণ হয়েছে গৌরদাসের, যে গৌরদাসকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় তুলে ধরেছিলাম, সেই গৌরদাসের গৃহ নির্মাণ হলো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপাত্তল গ্রামে সেই গৌরদাস, যাকে নিয়ে আমরা ওই ঝুপড়ি ঘরে রাত কাটে গৌরদাসের 30 বছর ধরে তার এই কষ্টকথা গল্পের কাহিনী কেউ তুলে ধরেনি। আমরা সেই গৌরদাসকে নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করি। সেটি দেখে আমাদের এই কাকিনা ইউনিয়নের চাপাত্তল গ্রামের তরুণ উদ্যোক্তা ইয়াসিন আলী এগিয়ে আসেন। আর একজনের কথা বললে নয়, যিনি হচ্ছেন মমতাজ আলী, বিশিষ্ট সমাজসেবক। তার এই সার্বিক সহযোগিতা আজকে এই গৌরদাসের গৃহ নির্মাণ করে দেওয়া হলো। তাকে আমরা ধন্যবাদ জানাই কাকিনাবাসীর পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমাদের জনাব ইয়াসিন আলী মহোদয়ের জন্য। সেই গৌরদাসের থাকার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন, দেখতেছেন আপনারা নিজ হাতে। দাদা, আপনি কি খুশি? ইয়াসিন যে আপনার ঘর তুলি দিল, আপনার ভালো লাগতেছে? হ্যাঁ, এই ঘরে আপনি থাকবেন? আচ্ছা, দান, ধন্যবাদ। 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন অবস্থান করছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপাত্তল এলাকায়। সে আলোচিত গৌরদাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল এই গৌরদাসকে নিয়ে যে কাহিনী, করুণ কাহিনী, তার ঝুপড়ি ঘরে বসবাস করে। তো এখানে মেম্বার চেয়ারম্যান কেউ এগিয়ে আসেনি, এখানে এগিয়ে এসেছে অবশেষে ইয়াসিন আলী, যিনি এবার কাকিনা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আর আপনি যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আরিফউদ্দিন জুয়েল, যিনি এখানে অক্লান্ত পরিশ্রম করছেন সেই 4 দিন থেকে, দিন রাত, যার পরিশ্রমে আজ এই ঘর তোলা হলো। 30 বছরের দুঃখ ঘুষলো গৌরদাসের। এখানে কোনো সরকারিভাবে এই ঘর নয়, এখানে একজন সাধারণ ছেলে, একজন তরুণ উদ্যোক্তা ইয়াসিন আলীর সৌজন্যে এই ঘর। আর যার কথা না বললে নয়, তিনি হচ্ছেন এই আরিফউদ্দিন জুয়েল, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গৌরদাসকে নিয়ে সর্বপ্রথম তুলে ধরেছিলেন করুণ কাহিনী গৌরদাসের।